মর্নিং ফ্রেন্ড, আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে সকালবেলায় আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, আগের থেকেই আমার ইনভাইট ছিল। তাই সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে মেয়েকে সকালের ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তারপরে জল খাচ্ছিল আর জলের বোতলটা বারবার নিচে ফেলে দিচ্ছিল, তার জন্য আমার মা বলছিল বোতলটা উঠিয়ে গুছিয়ে রাখতে। আর ওদিকে আমার বাবা ভাত খেতে বসে গেছে। আমার মেয়ের কথা শুনে আমার মেয়ে লক্ষ্মী মেয়ের মতো বোতলটাকে উঠিয়ে আবার ড্রেসিং টেবিলের উপরে গুছিয়ে রাখলো। মোটেও এতটা লক্ষ্মী মেয়ে না। তারপর মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুমিয়ে থাকতে থাকতে ভাবলাম আমিও আমার স্নানটা সেরে আসি। তো আমি ও ঘুমিয়ে থাকতে থাকতে নিজের স্নানটা সেরে এসে আয়নার সামনে নিজেকে দেখছিলাম। চুলগুলো ভিজিয়েছিলাম, তাই চুলগুলো শুকোনোর জন্য হাতাহাতি করছিলাম। তারপর নিজের স্কিন কেয়ারটা করে নিলাম। স্কিন কেয়ার বলতে আমি কিছুই লাগে না, সানস্ক্রিন, ময়শ্চারাইজার আর বডি অয়েল ছাড়া। তারপর স্কিন কেয়ার সেরে ভাবলাম ওর নখগুলো দেখছিলাম, নখগুলো বড় হয়ে গেছে। তাই ও ঘুমিয়ে থাকতে থাকতে নখ কেটে দেওয়ার জন্য বসে পড়লাম। নখগুলো বড় হয়ে গেছিলো। তো আমি ছোটোবেলা থেকে নিজের নখ কাটি তখন থেকে ব্লেড দিয়ে কাটি, কেন কি আমি ব্লেড দিয়ে কাটতে কমফোর্টেবল ফিল করি। তার জন্য ওর নখগুলো আমি যখন কাটি তো ব্লেড দিয়ে কাটি, কেমন না কি আমার নেল কাটারে অতটা কমফোর্টেবল না, হয়তো বা আমি ছোটো থেকে নিজের নখ ব্লেড দিয়ে কাটি তার জন্যই। তো আমি নখ কাটছিলাম, ও প্রায় জেগে জেগে যাচ্ছিলো। নখ কাটতে কাটতে ও জেগেও গেছিলো। জেগে যাওয়ার পর ওকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপর আমি নিজেও খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে একটুক্ষণ বসে মার সাথে গল্প টল্প করলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আমি ওকে রেডি করে দিলাম, কেননা কি আমার আর আমার মেয়েরই একা যাওয়ার কথা ছিল, মা যাচ্ছিল না সাথে। তার জন্য আমরা ভেবেছিলাম দিন থাকতেই 3:30 4টার মধ্যে বেরিয়ে যাব। তার জন্য ওকে রেডি করে দিয়ে উঠানে ছেড়ে দিয়েছিলাম। ও মার সাথে খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। এর মধ্যে আমিও রেডি হয়ে গেছিলাম। আমাদের কোচবিহারে এখন শীতটা অনেক কমই পড়ে গেছে, তাই শুধু সাদা চুড়িদার পরে 3:30 4টার দিকে যাওয়া যায়। এখন আর সোয়েটার পরার দরকার পড়ে না। তারপর ওদের বাড়িতে পৌঁছে ওকে আবার ড্রেস চেঞ্জ করে কর্নফ্লেক্স কিছু খেতে দিয়েছি। ও কর্নফ্লেক্স খাচ্ছিল আর আমরা এদিকে মজা করছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি, আমার বোন আর দিদি মিলে বসে আড্ডা মারছিলাম। মেয়ের একটা ভিডিও করছিল, সেটাই আমার বোন আমাকে দেখাচ্ছিল। ও আমার পেটের উপর দিয়ে উপর হয়ে নিয়ে দেখছিল সেই মোবাইলের দিকে তাকিয়ে এক দৃষ্টে। এভাবে করে আমরা সন্ধ্যাটা কাটাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার মেয়ের পটি পেয়ে গেছিলো, তাই পটি করতে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। পটি করে দিয়েছিল, পটি টটি পরিষ্কার করে ওকে নিচে নামিয়ে রাখা হয়েছিল, কেন কি বাচ্চা মানুষ বেশিক্ষণ বিছানায় থাকতেও চায় না, তাই জুতো পরিয়ে ওকে নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। আমরা চিপস খাচ্ছিলাম, আঙ্কেল চিপস আর চা, সাথে ওরও আঙ্কেল চিপস খাওয়া লাগবে, তাই ও আঙ্কেল চিপস খাচ্ছিলো। আর একটা গান চালিয়ে রেখেছিলাম, তার জন্য সেই গানের তালে তালে নাচানাচি করছিল আর বারবার করে এই ঘর থেকে ওই ঘর দৌড়াদৌড়ি করছিল। আর আমরা বলছিলাম যেতে না, তাই শুনে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আমার দিদি বলছিল যেতে না, ওটা তাকিয়ে তাকিয়ে শুনছিল। আর দিদির বর বলছিল নাচো নাচো, ওটা শুনে আবার নেচেছিল না। আমার বোন বললো আমার তোর মেয়ে নাচছে, তুইও একটু নেচে নে। আমিও একটু নেচে নিলাম। সাথে আমার যেই দিদির বাড়িতে ইনভাইট ছিল সেই দিদিও পাশে বসেছিল চায়ের আড্ডায়, ও একটু নেচে নিল। আর বোন ছিল ক্যামেরার পিছনে, তাই বোনকে এখন আর দেখতে পেলি না। তারপর আমাদের চাটা খাওয়া শেষে রাত্রে ডিনার করে নিয়েছিলাম, সেই ক্লিপস আর নেইনি। ডিনার শেষে বসে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। মোবাইল ঘাটাঘাটি করার হয়ে যাওয়ার পর আমি একটু চুলে তেল লাগিয়ে দিলাম। এমনিতে মা সবসময় আমার মাথায় তেল লাগিয়ে দেয়, কিন্তু দিদি বাড়িতে মা না থাকাতে আমি নিজের চুলে তেল লাগিয়ে নিয়েছিলাম। ওইদিকে দেখো পিছনে মশারি দেখতে পারবে, মশারিও আমার টানানো হয়ে গেছে। রাত্রে শোয়ার জন্য তেল লাগিয়ে একটুক্ষণ অপেক্ষা করছিলাম চুলটা বাঁধার জন্য। তারপর আমি চুলটাও বেঁধে নিলাম। এইভাবে করেই আমার ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটা ব্লগে। বাই, গুড নাইট এভরিওয়ান।